আজকেই নারুটো চ্যাপ্টার 2 ইভেন্ট স্পেশাল ফ্রি ইভেন্টের ইন্টারভিউ খুলে গেছে। এর সাথে ফ্রি ইভেন্টের ক্যালেন্ডার চলে এসেছে। আজকের ভিডিওতে নারুটো স্পেশাল প্রত্যেকটা ফ্রি ইভেন্ট প্লাস ফ্রি ইভেন্টের ক্যালেন্ডার রিভিউ করে দেখাবো। এর পাশাপাশি আজকে গেমটা আপডেট করার পর কি আপডেট করা হয়েছে সেগুলো আজকের ভিডিওতে রিভিউ করব। আকাশে স্পেশাল গেমের মধ্যে 3টে পাওয়ার অ্যাবিলিটি আছে যেগুলো গেমের মধ্যে কিভাবে কাজ করবে। নারুটো স্পেশাল আজকে নতুন স্কোয়াড ট্রিজার টাউন এন্ড দেখে কি আমরা হোকাগে হ্যাকার 100 ডায়মন্ড ফ্রিতে নিতে পারবো সেটা আজকের ভিডিওতে জানাবো। আর মাত্র একটা দিন পর আমাদের গেমে আসতে যাওয়া নতুন আগস্ট মাসের বই অবস্থা আজকের ভিডিওতে রিভিউ করে দেখাবো। তাছাড়া ফ্রি সুপার ইমোট চ্যাপ্টার 2 ইভেন্ট স্পেশাল প্রত্যেকটা বান্ডেলের কনফার্ম ইভেন্ট কনফার্ম ডেট আর অনেক নতুন ইনফরমেশন থাকবে আজকের ভিডিওতে গিভওয়ে রয়েছে। গিভওয়েতে পার্টিসিপেট করতে বেশি কিছু না, জাস্ট ভিডিওটা লাইক করে থাকতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকতে হবে। তোমাদের গেমের আইডিটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে দিয়ে দেবে। সো চলো ইন্ট্রোতে বেশি টাইম ওয়েস্ট না করে আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। আচ্ছা, আজকের ভিডিওর যে ফার্স্ট ওয়ান আপডেটটা রয়েছে, প্রথম আমরা শুরু করছি সুপার ইমোটের ফ্রি ইভেন্টটা থেকে। কেননা এখানে আমরা দেখতে পারবো কবে কোন বান্ডেলটা কি ইভেন্ট আসতে চলেছে। প্রত্যেকটা বান্ডেলের ইভেন্টের যদি কথা বলা হয় তাহলে নারুটো চ্যাপ্টার 2 ইভেন্ট স্পেশাল টোটাল 6টা বান্ডেল ডিজাইন করা হয়েছে। তার মধ্যে আজকে 2টা বান্ডেলের ইভেন্ট চলে এসেছে। অরিজিনাল বান্ডেলটা ফ্রি ইভেন্টের ইন্টারফেসে দেওয়া হয়েছে। ফ্রি ইভেন্টটা কমপ্লিট করলে অরিজিনাল বান্ডেলটা আমরা ফ্রিতে ক্লেম করতে পারবো। আর 2 নম্বর বান্ডেলটা হচ্ছে ইতাচি বান্ডেলটা, যেটা আজকে আমাদের গেমের টোকেন টাওয়ার ইভেন্টে চলে এসেছে। আর বাকি থাকলো 4টে বান্ডেল। এই 4টে বান্ডেল আমাদের গেমে কবে কোন ইভেন্ট আসতে চলেছে চলো সেটা তোমাদের দেখাচ্ছি। বাকি থাকা 4টে বান্ডেলের মধ্যে সবার প্রথমে আসবে আগস্ট মাসের 3 তারিখে একটা নতুন মিস্ট্রি অফ ডিসকাউন্ট ইভেন্ট, যেটা আমি তোমাদের বলেছিলাম আগস্ট মাসের 15 তারিখে আসবে, সেই ডেটটাই চেঞ্জ করা হয়েছে। আগস্ট মাসের 3 তারিখে নতুন মিস্ট্রি অফ ডিসকাউন্ট ইভেন্ট আসতে চলেছে, যেটার অফিশিয়াল কনফার্ম ডেট তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছো। এই মিস্ট্রি অফ ডিসকাউন্ট ইভেন্টে মেইন যে দুটো আইটেম রিওয়ার্ড থাকবে, প্রথম পেজের মেইন আইটেম রিওয়ার্ডটা হচ্ছে মিনাটো নামিকাজি বান্ডেলটা, আর সেকেন্ড পেজের মেইন আইটেম রিওয়ার্ডটা থাকবে ফ্লাইং রাইজিং জুৎসু ইমোট। আগস্ট মাসের 3 তারিখে ভোর 4টার সময় বাংলাদেশ ইন্ডিয়ার দুটো সার্ভারে চলে আসবে। যদি তোমরা মিনাটোর বান্ডেলটা বের করতে চাও তাহলে এখন থেকে ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। এরপর যে বান্ডেলটা আসবে সেটা হচ্ছে পেইনের বান্ডেলটা। এই যে তোমরা বান্ডেলটা দেখতে পাচ্ছ, পেইন টেন্ডো বান্ডেল, এটা আসবে রিং ইভেন্টের মধ্যে, যেটা অফিশিয়ালি কনফার্ম হয়ে গেছে। এই রিং ইভেন্টের মধ্যে পেইনের বান্ডেলটা থাকবে। আর পেইন টিমের হয়তো একটা দুটো আইটেম রিওয়ার্ড থাকতে পারে, বাকি এই টাইপের রিং ইভেন্টটা হবে। এই রিং ইভেন্ট আমাদের গেমে আগস্ট মাসের 8 তারিখে ভোর 4টার সময় বাংলাদেশ ইন্ডিয়ার দুটো সার্ভারে চলে আসবে। দেন 8 তারিখের পর আগস্ট মাসের 15 তারিখে আমাদের গেমে আসতে চলেছে মাদারা উচিয়া বান্ডেলটার নতুন আর একটা রিং ইভেন্ট। যে ইভেন্টের অফিশিয়াল কনফার্ম রাত তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। শুধুমাত্র অফিশিয়াল কনফার্ম রাতটাই না, এখন তোমরা প্রি অ্যাক্সেস ভিডিওটা দেখতে পাচ্ছ। এই রিং ইভেন্টে টোটাল 3টা আইটেম রিওয়ার্ড থাকবে, যার মধ্যে সবার প্রথমেই থাকবে মাদারা উচিয়ার বান্ডেলটা। বান্ডেলে তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ কেমন দেখতে হবে। এই বান্ডেলটার মধ্যে স্পেশাল কিছু এফেক্ট বা অ্যানিমেশন থাকবে। যখন আমরা এলিমিনেট করব বা নকডাউন করব সেটা একটা অ্যানিমেশন দেখতে পারবো, আর যখন আমরা মেডিকেট ইউজ করব তখন একটা স্পেশাল অ্যানিমেশন দেখতে পারবো। মাদারা উচিয়ার বান্ডেলটা ছাড়াও রিং ইভেন্টের সেকেন্ড আইটেম রিওয়ার্ড হিসেবে থাকবে দ্য ফাইনাল ভ্যালি নামে গ্লোলেস স্কিনটা। গ্লোলেস স্কিনটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছো। আর 3 নম্বর আইটেম রিওয়ার্ড হিসেবে থাকবে মাদারা স্প্যান্ড নামে ব্যাকপ্যাক স্কিন। আর হ্যাঁ, প্রত্যেকটা রিং ইভেন্টের রিওয়ার্ডগুলো এক্সচেঞ্জ করার জন্য আলাদা আলাদা টোকেন থাকবে। 15 তারিখে একদম ভোর 4টার সময় বাংলাদেশ ইন্ডিয়ার দুটো সার্ভারে চলে আসবে। যদি তোমরা মাদারা বান্ডেলটার ফ্যান হয়ে থাকো তাহলে তোমরা মাদারা বান্ডেলটা বের করতে পারো। আর একদম সবার শেষে যে বান্ডেলটা আসবে সেটা হচ্ছে ওবিটর বান্ডেলটা। লিক্সের রেকর্ডিং জানা গেছে ওবিটর বান্ডেলটা একটা রিং ইভেন্টের মধ্যে আসবে, যে ইভেন্টের অফিশিয়াল কনফার্ম রাত তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছো। ইভেন্ট আমাদের গেমে 20 তারিখে আসবে, 31 তারিখ পর্যন্ত থাকবে। এই রিং ইভেন্টের প্রি অ্যাক্সেস ভিডিও তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছো। রিং ইভেন্টের মধ্যে 2-3টা আইটেম রিওয়ার্ড থাকবে। মেইন যে আইটেমটা থাকবে সেটা হচ্ছে ওবিটর বান্ডেলটা। বান্ডেলটার নাম হচ্ছে ওবিটর দ্য 10 টেলস জিনচরকি বান্ডেল। এই বান্ডেলটা থাকবে, প্লাস এই বান্ডেলটার যে আপডেটটা রয়েছে সেই আপডেটটা থাকবে। প্রত্যেকটা বান্ডেলের ইভেন্টে প্রত্যেকটা বান্ডেলের আপডেট থাকবে। আর সেকেন্ড আইটেম রিওয়ার্ড হিসেবে লোড বক্সের স্কিনটা থাকতে পারে, যেটার নাম হচ্ছে ফলেন নিনজা। এই রিং ইভেন্টটা আগস্ট মাসের 20 তারিখে ভোর 4টার সময় বাংলাদেশ ইন্ডিয়ার দুটো সার্ভারে চলে আসবে। যদি তোমরা ওবিটর বান্ডেলটা বের করতে চাও তাহলে এখন থেকে মোটামুটি 2 থেকে 3000 মতো ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। তোমাদের প্রত্যেকটা বান্ডেলের ইভেন্টের ব্যাপারে জানিয়ে দিয়েছি। এই 6টা বান্ডেলের মধ্যে যদি আমরা 4টে বান্ডেল বের করতে পারি, যে কোনো 4টে বান্ডেল, একটা বান্ডেল তোমরা ফ্রিতে পাচ্ছি, আরেকটা বান্ডেল মিস্ট্রি অফ ডিসকাউন্ট ইভেন্টে আসছে। মিনাটোর বান্ডেলটা যদি আমরা মিস্ট্রি অফ ডিসকাউন্ট ইভেন্ট থেকে বের করি, আর যদি আমরা দুটো বান্ডেল যে কোনো ইভেন্ট থেকে বের করতে পারি, মোট এই 6টা বান্ডেলের মধ্যে যদি আমরা যে কোনো 4টে বান্ডেল আনলক করতে পারি তাহলে সুসানা সামনিং যে সুপার ইমোটটা রয়েছে সেটা আমরা ফ্রিতে ক্লেম করতে পারবো। আচ্ছা, ইভেন্ট ইন্টারফেসের নিচের দিকটা আকাতসুকি বলে যে অপশনটা রয়েছে, এটার উপর যদি আমরা ক্লিক করি এখান থেকে আমরা আকাতসুকি টাইটেলটা ফ্রিতে ক্লেম করতে পারবো। তার জন্য গেমের মধ্যে আকাতসুকি স্পেশাল যে 6টা পাওয়ার অ্যাবিলিটি এসেছে সেগুলো আমাদের গেমের মধ্যে ইউজ করতে হবে। এই 6টার মধ্যে এখন গেমের মধ্যে 3টা অ্যাবিলিটি অ্যাক্টিভ রয়েছে। 9 তারিখের পর আরো 3টা অ্যাবিলিটি অ্যাক্টিভ হয়ে যাবে। গেমের মধ্যে এই অ্যাবিলিটিগুলো নেওয়ার জন্য গেমটা শুরু হওয়ার কিছুক্ষণ পরে একটা নোটিফিকেশন আসবে।
আর এই তিনটে অ্যাবিলিটির যে লোকেশন মানে কোথায় কোথায় গেলে আমরা পাবো সেই লোকেশনগুলো আমরা দেখতে পারবো। যে কোনো একটা লোকেশনে যখনই আমরা যাব সেই লোকেশনের ঠিক এয়ার ড্রপের মতো আমরা দেখতে পারবো যখন কোন অ্যাবিলিটিটা রয়েছে। তো এটার মধ্যে যখন আমরা এন্টার করব এখানে চার্জ হওয়া শুরু করবে। যেমন আমরা গেমের মধ্যে ডিফেন্স এয়ার ড্রপকে চার্জ করতে পারি ঠিক তেমনই এটার মধ্যে দাঁড়িয়ে থেকে আমাদের চার্জ করতে হবে। টোটাল 3টে লেভেল থাকবে। প্রথম লেভেলটা কমপ্লিট হলে আমরা কিছু লুট পেয়ে যাব, সেকেন্ড লেভেলটা কমপ্লিট হলে আমরা আরো কিছু লুট পেয়ে যাব, আর 3 নম্বর লেভেলটা যখনই কমপ্লিট হয়ে যাবে এখানে কিছু লুটের সাথে অ্যাবিলিটিটা পড়ে থাকবে। এখানে গিয়ে জাস্ট অ্যাবিলিটিটা আমাদের কালেক্ট করতে হবে। অ্যাবিলিটিটা যখন আমাদের কাছে চলে আসবে তখন আমাদের এখানটায় দেখাবে যে কোন অ্যাবিলিটি আমরা কালেক্ট করেছি আর এটা গেমের মধ্যে ইউজ করতে পারবো। যেমন আমরা অ্যাক্টিভ স্কিলের ক্যারেক্টার ইউজ করতে পারি তেমনই আমরা অ্যাক্টিভ স্কিলের মতো এটাকে ইউজ করতে পারবো। সবার প্রথমে যে অ্যাবিলিটিটা রয়েছে এটার নাম হচ্ছে ইতাচি স্পেশাল আমাতেরাসু। এটা যখন আমাদের কাছে থাকবে আমাদের আশেপাশে যদি কোনো গ্লোয়াল থাকে বা এনিমি থাকে সেটার উপর আমরা হোল্ড করে এটাকে হোল্ড করে ইউজ করতে হবে। কোন জায়গায় আমরা ইউজ করব সেটা সিলেক্ট করতে হবে। করার পর জাস্ট আমাদের এটা ছেড়ে দিতে হবে। তাহলে একটা ব্ল্যাক ধোঁয়া চলে আসবে। সেই ধোঁয়াটার মধ্যে যদি কোনো গ্লোয়াল থাকে বা এনিমি থাকে গ্লোয়াল তো ফেটেই যাবে, এনিমি থাকলে এনিমির গায়েও ড্যামেজ পড়বে। এটার একটা কুলডাউন টাইমও থাকবে। একবার ইউজ করার পর কুলডাউনটা শেষ হলে আবার এটা আমরা ইউজ করতে পারবো। এরপর 2 নম্বর যে অ্যাবিলিটিটা রয়েছে এটাও একটা অ্যাক্টিভ অ্যাবিলিটি, কারণ এই অ্যাবিলিটিটাও আমাদের হাতে করে ইউজ করতে হবে। এটা গেমের মধ্যে ঠিক একই রকম ভাবে আমাদের নিতে হবে। আর যেখানে আমরা দেখতে পারবো সেখানে এই টাইপের পাখির আইকন আমরা দেখতে পারবো। এটা যখন আমাদের কাছে থাকবে তখন এই যে পাখির আইকনটা রয়েছে যখন আমরা এটার উপর ক্লিক করব একটা এই টাইপের বড় পাখি চলে আসবে যেটা আর কি সামনের দিকে এগোতেই থাকবে। এটাকে আমরা কন্ট্রোল করতে পারবো। যেখানে এনিমি আছে সেখানে নিয়ে গিয়ে আমরা ফাটিয়ে দিতে পারবো। কিন্তু এর অ্যাবিলিটি শেষ হওয়ার আগে আমাদেরকে এনিমির কাছে গিয়ে পৌঁছাতে হবে। মানে কাছাকাছি যদি কোনো এনিমি থাকে তাহলে কিন্তু এটা আমাদের কাজে লাগবে। যদি অনেক দূরে কোনো এনিমি থাকে তাহলে এটা যেতে করতেই ফেটে যাবে। এটা যদি আমরা এনিমির কাছে নিয়ে যেতে পারি তাহলে এনিমির কাছে গিয়ে অটোমেটিক্যালি ফেটে যাবে আর এনিমির গায়ে অনেক বেশি ড্যামেজ পড়বে। আর যখন এটা ফেটে যাবে তখন আমরা যেই পজিশন থেকে যেখান থেকে অ্যাবিলিটি ইউজ করেছি সেই পজিশনে আবার কিন্তু আমরা রিটার্ন চলে আসবো। দেন 3 নম্বর যে পাওয়ার অ্যাবিলিটি গেমের মধ্যে এসেছে এটার নাম হচ্ছে ওয়াটার স্টাইল শার্ক বম। এটার আইকনটা গেমের মধ্যে আমরা ঠিক এই টাইপের দেখতে পারবো। এটা আমাদের চার্জ করতে হবে। চার্জ করার পর যখন আমরা অ্যাবিলিটি আমাদের কাছে চলে আসবে এটা কিন্তু প্যাসিভ অ্যাবিলিটি, মানে এটা আপনা ইউজ হবে। যখন আমাদের কাছে থাকবে তখন যদি আমরা কাউকে ড্যামেজ দিই এটা এক্সট্রা ড্যামেজ দেবে। এনিমির গায়ে এই টাইপের ওয়াটার আর সার্কেল অ্যানিমেশন দেখা যাবে আর এনিমির গায়ে অ্যাডিশনাল ড্যামেজ দেবে। এটার কুলডাউন টাইমটা অনেকটাই কম। এটা আমাদের হাতে করে অ্যাবিলিটি ইউজ করতে হবে না। যখন আমরা কোনো এনিমির গায়ে ড্যামেজ দেব তখন কিন্তু এটা আপনা ইউজ হয়ে যাবে। এখন গেমের মধ্যে 3টে অ্যাবিলিটি ইউজ করা যাচ্ছে। গেমের মধ্যে 3টে অ্যাবিলিটি পাওয়া যাচ্ছে। 9 তারিখের পর আগস্ট মাসের 9 তারিখে নারুটো চ্যাপ্টার 2 ইভেন্টের পিক ডে। তো 9 তারিখ থেকে আকাতসুকি স্পেশাল আরো 3টে পাওয়ার অ্যাবিলিটি গেমের মধ্যে অ্যাক্টিভ হয়ে যাবে। তখন সেগুলো আমি তোমাদের ইউজ করে দেখাবো। আকাতসুকি স্পেশাল এই 6টা পাওয়ার অ্যাবিলিটি গেমের মধ্যে যদি আমরা একবার করে ইউজ করি তাহলে আকাতসুকি স্পেশাল যে আকাতসুকি টাইটেলটা রয়েছে এই সুন্দর টাইটেলটা বা ইউনিক টাইটেলটা আমরা ফ্রিতে পেয়ে যাব। আর হ্যাঁ, আপডেটের পর আমাদের গেমে সুপার মেডিকেট নেওয়ার একটা লিমিট করে দিয়েছে। আমরা সর্বোচ্চ 4টে সুপার মেডিকেট নিতে পারবো। দেখতেই পাচ্ছ আমার কাছে 4টে মেডিকেট রয়েছে। যখন আমরা এর মধ্যে একটা খরচ করব আমরা একটা সুপার মেডিকেট আমরা নিতে পারবো। নরমাল মেডিকেট প্লাস হিলিংয়ের সবকিছু জিনিস আমরা আনলিমিটেড ভাবে নিতে পারবো, কিন্তু সুপার মেডিকেট সর্বোচ্চ আমরা 4টে নিতে পারবো। সো এখন আমি তোমাদের নারুটো চ্যাপ্টার 2 ইভেন্ট স্পেশাল প্রত্যেকটা ফ্রি ইভেন্টের ইন্টারফেস ফ্রি ইভেন্টের ক্যালেন্ডার রিভিউ করে দেখাবো। সো প্রথমে আমরা মেইন ফ্রি ইভেন্টের ইন্টারফেসটা দেখব। ইন্টারফেসের আইকনটা যখন আমরা ক্লিক করছি আমাদের সামনে এই টাইপের একটা অ্যানিমেশন হচ্ছে যেটাতে দেখানো হচ্ছে পেন কিভাবে হিডেনলি ব্লেসটাকে ডিস্ট্রয় করেছিল। অ্যানিমেশনটা শেষ হলে আমাদের সামনে এই টাইপের ইভেন্ট ইন্টারফেসটা খুলে আসছে। এখানে সর্বপ্রথমে দেখতে পাচ্ছি ইভেন্টের নাম হচ্ছে এপিক নিনজা ট্রায়ালস। যে ইভেন্টটা আমাদের গেমে 32 দিন মতো চলবে। যেমনটা আমি তোমাদের বলেছিলাম জুলাই মাসের 30 তারিখ থেকে আজকে থেকে ইভেন্টটা স্টার্ট হয়েছে আগস্ট মাসের 31 তারিখ পর্যন্ত চলবে। নারুটো চ্যাপ্টার 2 ইভেন্টের পিক ডে হচ্ছে আগস্ট মাসের 9 তারিখে। আগস্ট মাসের 9 তারিখে লগইন রিওয়ার্ড রয়েছে। লগইন রিওয়ার্ডে যখন আমরা ক্লিক করছি এমপি4টির যে ফাইনাল শটের অ্যানিমেশনটা ডিজাইন করা হয়েছে সেই ফাইনাল শটের অ্যানিমেশনটা 2 দিনের জন্য আমরা ফ্রিতে নিতে পারবো আগস্ট মাসের 9 তারিখে। এই ফাইনাল শটের অ্যানিমেশনটা যে কোনো এমপি4টি লেজেন্ডারি স্কিনে আমরা ব্যবহার করতে পারবো। আর উচিয়াস লেগেছে একটা এমপি4টি লেজেন্ডারি গান স্কিন আসতে চলেছে যেটা একটা রিং ইভেন্ট আসবে। এই রিং ইভেন্টের এখনো পর্যন্ত ডেট কনফার্ম হয়নি, বাট খুবই তাড়াতাড়ি আসতে চলেছে। আর এই যে এমপি4টির ফাইনাল শটের অ্যানিমেশনটা রয়েছে এটার জন্য হয়তো একটা স্টেপ আপ ইভেন্ট আসতে পারে ঠিক এই টাইপের, যেটা আমাদের গেমে 9 তারিখ থেকে 15 তারিখের মধ্যে চলে আসবে। ইন্টারফেসে 2 নম্বর যে ইভেন্টের আইকনটা রয়েছে ইতাচি অ্যাসেনশন। এই আইকনটার উপর যদি আমরা ক্লিক করি তাহলে ইতাচি টোকেন টাওয়ার ইভেন্টের মধ্যে চলে যাচ্ছে। ইতাচি টোকেন টাওয়ার ইভেন্ট আমি সকালেই আনলক করেছি। কত কি ডায়মন্ড খরচ হয়েছে আমার মনে হয় আমি সবচেয়ে কম ডায়মন্ডে পেয়েছি। বাকি তোমরা ভিডিওটা দেখতে পারো, সকালের ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছি। 3 নম্বর আইকনটা রয়েছে নিনজা ওয়্যার। এই আইকনটার উপর যদি আমরা ক্লিক করি তাহলে ইউটিউবের ভিডিও চালু হয়ে যাবে, যেটা ওই নিনজা ওয়্যারের যে ট্রেলার ভিডিওটা রয়েছে বা টিজার ভিডিওটা রয়েছে সেটা আমরা
দেখতে পারবো। এরপর 4 নম্বর যে অপশনটা রয়েছে কোলাব, যদি আমরা কোলাব অপশনটা ক্লিক করি তাহলে নারুটো চ্যাপ্টার 1 ইভেন্টে কি কি আইটেম দেওয়া এসেছিল সেগুলো আমরা দেখতে পারবো। নারুটো চ্যাপ্টার 2 ইভেন্টে কি কি আসতে চলেছে সেগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। বাকি তো ইন্টারফেসের মেইন ইভেন্টটা কমপ্লিট করা একদমই সহজ। নিচে দেখতে পাচ্ছ ডেইলি টাস্কের অপশন রয়েছে, এখানে যদি আমরা ক্লিক করি পার ডে আমরা ডেইলি কিছু না কিছু মিশন দেখতে পারবো যেগুলো আমাদের কমপ্লিট করতে হবে, টোকেন কালেক্ট করতে হবে। যদি আমরা বিআর র্যাঙ্ক, সিএস র্যাঙ্ক বা নলেজ খেলি তাহলে আমরা টোকেন কালেক্ট করতে পারবো। এই টোকেনগুলো কালেক্ট করার পর চ্যালেঞ্জ অপশনে আমাদের ক্লিক করতে হবে। এখানে বারবার আমাদের চ্যালেঞ্জ করতে হবে, চ্যালেঞ্জ করে করে ট্রায়াল 1টা আমাদের কমপ্লিট করতে হবে। এইভাবে ট্রায়াল 2, ট্রায়াল 3, ট্রায়াল 4, ট্রায়াল 5 এই 5টা ট্রায়াল আমাদের কমপ্লিট করতে হবে। আর 5টা ট্রায়াল যদি আমরা কমপ্লিট করতে পারি, ট্রায়াল 1টা কমপ্লিট করলে ইতাচি টোকেন টাওয়ার ইভেন্টে 10টা ফ্রিতে স্পিন করার জন্য 10টা ভাউচার আমরা ফ্রিতে ক্লেম করতে পারবো। ট্রায়াল 2টা কমপ্লিট করলে অরিজিনাল যে অফারটা রয়েছে সেটা আমরা ফ্রিতে ক্লেম করতে পারবো। ট্রায়াল 3টা কমপ্লিট করলে পেন টেন্ডো বান্ডেলের যে রিং ইভেন্ট আসবে সেই রিং ইভেন্টের জন্য 10টা ভাউচার আমরা ফ্রিতে ক্লেম করতে পারবো। ট্রায়াল 4টা কমপ্লিট করলে মাদ্রাউজি বান্ডেলটার যে রিং ইভেন্ট আসবে সেই রিং ইভেন্টে 10টা ফ্রি স্পিন করার জন্য 10টা ভাউচার আমরা ফ্রিতে ক্লেম করতে পারবো। আর ট্রায়াল 5টা কমপ্লিট করলে অরিজিনাল বান্ডেলটা আমরা ফ্রিতে ক্লেম করতে পারবো। তার সাথে ওবিটো বান্ডেলটার যে রিং ইভেন্ট আসবে সেই রিং ইভেন্টে স্পিন করার জন্য 10টা ফ্রিতে ভাউচার আমরা ক্লেম করতে পারবো। বাকি তো নিউ গেম প্লে অপশনটাই যদি আমরা ক্লিক করি এখান থেকে আমরা দেখতে পারবো বিআর গেমে, সিএস গেমে কি কি নতুন সুকিরামি এসেছে, কি কি নতুন পাওয়ার অ্যাবিলিটি এসেছে, কি কি নতুন নিনজুৎসু এসেছে আর কি কি নতুন নিনজা টুল এসেছে। এখানে যদি আমরা টিউটোরিয়াল অপশনটা ক্লিক করি তাহলে আমরা ভিডিও সহ দেখতে পারবো এগুলো গেমের মধ্যে কেমনভাবে কাজ করবে। বাকি তো ডেলি টাস্কের পাশে বান্ডেল কালেকশন যে অপশনটা রয়েছে যেটা আর কি সুপার মডেল ফ্রি ইভেন্টটা, এটা অলরেডি আমি তোমাদের আগে জানিয়ে দিয়েছি। আর টাইটেলের যে ফ্রি ইভেন্টটা যেটার নাম আকাতসুকি, এটার ব্যাপারে আমি তোমাদের আগে জানিয়ে দিয়েছি। এবার যদি আমরা ইভেন্ট সেকশনে ক্লিক করি সবার প্রথমে আমরা দেখতে পারবো রিং ক্যারেক্টারটার ফ্রি ইভেন্ট। এখানে লগইন করলেই নতুন রিং ক্যারেক্টারটা 7 দিনের জন্য ফ্রিতে দেওয়া হয়েছে। বাট রিং ক্যারেক্টারটা পার্মানেন্ট ফ্রিতে নেওয়ার জন্য দুটো মিশন দেওয়া হয়েছে, দুটোর মধ্যে যে কোনো একটা মিশন তোমরা কমপ্লিট করতে পারো। একটা হচ্ছে এই যে 7 দিনের জন্য রিং ক্যারেক্টারটা ফ্রিতে দেওয়া হয়েছে, এই রিং ক্যারেক্টারটা নিয়ে যদি আমরা বিআর সিএস গেম খেলতে পারি 20টা তাহলে আমরা পার্মানেন্ট রিং ক্যারেক্টারটা নিতে পারবো। এটা যদি আমরা কমপ্লিট করতে না পারি তাহলে 6000 ড্যামেজ দিতে হবে আমাদের ব্লু ওয়ালে, তাহলে কিন্তু আমরা রিং ক্যারেক্টারটা ক্লেম করতে পারবো। আজকে থেকে ফ্রি ইভেন্টটা স্টার্ট হয়েছে, আগস্ট মাসের 13 তারিখ পর্যন্ত চলবে। দুটোর মধ্যে যে কোনো একটা মিশন কমপ্লিট করে তোমরা প্রত্যেককে রিং ক্যারেক্টারটা ফ্রিতে ক্লেম করে নিও। এবার যদি আমরা নারুটো চ্যাপ্টার 2 ইভেন্ট স্পেশাল প্রত্যেকটা ফ্রি ইভেন্ট আর ফ্রি ক্যালেন্ডারের কথা বলি, নারুটো চ্যাপ্টার 2 ইভেন্টে যে কয়টা ফ্রি ইভেন্ট আসবে, নিনজা ওয়ার যে সেকশনটা রয়েছে এই সেকশনে প্রত্যেকটা ফ্রি ইভেন্ট আমরা দেখতে পারবো। এখন তো 2-3টা ইভেন্ট চলছে, যেমন কি জাস্ট লগইন করে আকাতসুকি টিমের যে ব্যানার অফারটা রয়েছে সেটা আমরা ফ্রিতে ক্লেম করতে পারবো। আমাদের পর 14 দিন লগইন করতে হবে, তাহলে আমরা এই দুটো আইটেম ফ্রিতে ক্লেম করতে পারবো। এছাড়াও আকাতসুকি ইনভেনশন ইভেন্ট আছে যেখানে টোকেন কালেক্ট করে আকাতসুকি টিমের যে পার্সোনাল স্কিনটা রয়েছে সেটা আমরা ফ্রিতে ক্লেম করতে পারছি। এছাড়াও একটা বেকার কলব্যাক ইভেন্ট দেওয়া হয়েছে, যদি আমরা 15 জনকে কলব্যাক করতে পারি, ভাই 15 জনকে কলব্যাক করতে হবে, তবে এই রক নিনজা হেডব্যান্ড আমরা ফ্রিতে ক্লেম করতে পারবো। বাকি তো যে কয়টা ফ্রি ইভেন্ট চলছে সেগুলোর এখানে ব্যানার দেওয়া হয়েছে। এবার আমরা দেখবো ক্যালেন্ডারটা দেখতেই পারছো, যেগুলো গেমের মধ্যে ইভেন্ট এসে গেছে সেগুলোর ব্যাপারে আমি বলছি না। 1 তারিখে আমাদের গেমে আসতে চলেছে গ্রেট সিনোবি ক্লাস নামে একটা ইভেন্ট, যে ফ্রি ইভেন্টটা কমপ্লিট করে আকাতসুকি টিমের একটি সেট আমরা ফ্রিতে ক্লেম করতে পারবো। আগস্ট মাসের 9 তারিখে আসতে চলেছে দ্য আনডাইং ট্রান্স নামে একটা ফ্রি ইভেন্ট, যেখান থেকে আমরা 3 ব্লেড যে সাইথ স্কিনটা রয়েছে সেই সাইথ স্কিনটা আমরা ফ্রিতে ক্লেম করতে পারবো। এছাড়াও 16 তারিখে নিনজুৎসু মাস্টার নামে একটা ফ্রি ইভেন্ট আসতে চলেছে, যেখান থেকে স্পাইডার ক্লে যে গ্রেড স্কিনটা রয়েছে সেই গ্রেড স্কিনটা ফ্রিতে ক্লেম করতে পারবো। আর 23 তারিখে আসতে চলেছে একদম শেষ ফ্রি ইভেন্টটা, যেটার নাম থাকবে রেড মুন ফাইনাল, যেখান থেকে আমরা আকাতসুকি টিমের এই বাইক স্কিনটা ফ্রিতে ক্লেম করতে পারবো। এছাড়াও আজকে আমাদের গেমে স্কোয়াড ট্রিজার নামে যে নতুন টপ আপ ইভেন্ট এসেছে, এটা আমরা 5 জন মিলে কমপ্লিট করতে পারবো। যদি আমরা 5 জনে 100 করে ডায়মন্ড টপ আপ করি তাহলে আমরা 100 করে ডায়মন্ড ফ্রিতে নিতে পারবো, তার সাথে হুকাগে হ্যাটটা ফ্রিতে নিতে পারবো। এখানে 5 জনকে অ্যাড করার অপশন রয়েছে, বাট প্রত্যেকটা দেখবে লক থাকবে। এগুলোকে আনলক করার জন্য প্রথমে তুমি যদি গ্রুপটা ক্রিয়েট করো তোমাকে 100 ডায়মন্ড টপ আপ করতে হবে, তাহলে 2 নম্বর যে বা প্লেয়ারের যে জায়গাটা রয়েছে সেটা আনলক হয়ে যাবে। তারপর তুমি একটা প্লেয়ারকে অ্যাড করতে পারবে। এরপর 2 নম্বর রয়েছে সে যখন 100 ডায়মন্ড টপ আপ করবে 3 নম্বর যে ঘরটা রয়েছে সেটা আনলক হয়ে যাবে। 3 নম্বর প্লেয়ারকে তোমরা অ্যাড করতে পারবে। 3 নম্বর প্লেয়ার যখন 100 ডায়মন্ড টপ আপ করবে তখন 4 নম্বর প্লেয়ারের যে ঘরটা রয়েছে সেটা আনলক হয়ে যাবে। 4 নম্বর প্লেয়ারটাকে তোমরা অ্যাড করতে পারবে। আর 4 নম্বর প্লেয়ারটা যখন আরো 100 ডায়মন্ড টপ আপ করবে তখন 5 নম্বর যে স্লটটা রয়েছে সেটাও কিন্তু আনলক হয়ে যাবে। 5 নম্বর প্লেয়ারটাকে তোমরা অ্যাড করতে পারবে। আর ডান সাইডে তোমরা রিওয়ার্ডগুলো দেখতেই পারছো, যতজন মিলে আমরা ইভেন্টটা কমপ্লিট করব ততগুলো রিওয়ার্ড আমাদের আনলক হবে। যদি আমরা 5 জন মিলে ইভেন্টটা কমপ্লিট করতে পারি, 5 জনই যদি 100 করে ডায়মন্ড টপ আপ করতে পারি, তাহলে কিন্তু প্রত্যেকটা আইটেম রিওয়ার্ড আনলক হয়ে যাবে। আর আমরা যে 100 ডায়মন্ড টপ করে টপ আপ করেছি সেই ডায়মন্ডও কিন্তু আমরা ফ্রিতে পেয়ে যাব। যেমন
এমনকি 2 লেভেলে দেখতে পাচ্ছ ডায়মন্ড 50 ডায়মন্ড দেওয়া হচ্ছে, 3 লেভেলে দেওয়া হচ্ছে হুকাগে হ্যাটটা, আর 4 লেভেলে দেওয়া হচ্ছে আরো 50 ডায়মন্ড। এইভাবে কিন্তু আমরা টপ এন্ডটা কমপ্লিট করতে পারবো। স্কোয়াডে টপ এন্ড অ্যাকচুয়ালি আমাদের কমপ্লিট করতে হবে। আমরা যে 100 করে ডায়মন্ড টপ করছি সেটা আমরা ব্যাক পেয়ে যাব, তার সঙ্গে পেয়ে যাব হুকাগে হ্যাটটা। এটা যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাও, নেক্সট ভিডিওতে আমি তোমাদের এটা কমপ্লিট করে ভিডিওতে দেখাতেও পারি। আর আজকে আপডেটের পর তোমরা এগুলো চেক করে নিও। তোমরা এখনো পর্যন্ত যারা চেক করোনি, ওয়েপন রয়্যালে একটা মিনি ইউজের গান স্কিন দেওয়া হয়েছে, লাইন আর্ট প্রো নামে গান স্কিনটা রয়েছে, একটা সাইড স্কিন অ্যাড করা হয়েছে যেটা আমার কাছে আগে থেকেই অলরেডি আছে, হয়তো তোমাদের কাছে আগে থেকেই থাকবে যেহেতু এটা ফ্রি ইভেন্টে দেওয়া হচ্ছে ভাই। যেটা আমাদের কাছে আগে থেকেই আছে সেটাই দেওয়া হচ্ছে। বাকি স্টোর আপডেট যদি তোমরা দেখো, নরমাল স্টোরটা আপডেট করা হয়েছে, নতুন কিছু বান্ডেল আইটেম অ্যাড করা হয়েছে। আজ পর্যন্ত আমাদের ফ্রি ফায়ার গেমে হওয়া সবচাইতে জঘন্য ম্যাজিক কিউব স্টোর আপডেট করা হয়েছে। কারণ এই টোকেনে যে বান্ডেলগুলো আমরা এক্সচেঞ্জ করেছি সেই বান্ডেলগুলো আমার ম্যাজিক কিউবে দেয় কি ভাই। আমার মনে হয় যে বান্ডেলগুলো আপডেট করেছে সে হয়তো ফ্রি ফায়ার গেমটা খেলেই না। বাকি এই টোকেনে নতুন দুটো বান্ডেল অ্যাড করা হয়েছে, একটা মেল বান্ডেল একটা ফিমেল বান্ডেল। এই দুটো বান্ডেল তোমরা এই টোকেন এক্সচেঞ্জ করতে পারো। আর র‍্যাঙ্ক টোকেন স্টোরটা তোমরা একবার চেক করো। যারা ফিমেল ক্যারেক্টার নিয়ে খেলো, ফিমেল বান্ডেলের জন্য একটা অনেক মারাত্মক আর খতরনাক বান্ডেল দেওয়া হয়েছে, তোমরা 60 সাবজেক্টের জন্য বান্ডেলটা এক্সচেঞ্জ করতে পারো। আজকের ভিডিওর একদম যে শেষ আপডেটটা রয়েছে সেটা হচ্ছে আগস্ট মাসের বুইয়া পাস। আগস্ট মাসের বুইয়া পাসের অফিশিয়াল কনফার্ম করা, তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। বুইয়া পাসটার নাম থাকবে বার্নিং হার্ট। বুইয়া পাসটা লেভেল 1 এ থাকবে প্রত্যেকটা বুইয়া পাসের মতো ফিমেল বান্ডেলটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। বান্ডেলটার নাম হচ্ছে স্কারলেট এস বান্ডেল। বান্ডেলটার বুকের প্রত্যেকটা দেখতে পাচ্ছ, এখানটা ফাঁকা রয়েছে, হাত দেখা যাচ্ছে। বাকি পিছন সাইডেও তাই হাড় বা পাঁজর দেখা যাচ্ছে। বাকি এই বান্ডেলটার মধ্যে মেডিকেট করার অ্যানিমেশন থাকবে। এরপর যদি আমরা 10 লেভেলের কথা বলি, 10 লেভেলে প্যারাশুট স্কিনটা থাকবে যেটা ফ্রি রিওয়ার্ডে আমরা প্রত্যেকে ফ্রিতে ক্লেম করতে পারবো। 20 লেভেলে এই ব্যানারটা থাকবে যেটা আমরা প্রত্যেকে ফ্রিতে ক্লেম করতে পারবো। আর 20 লেভেলের প্রিমিয়াম রিওয়ার্ডে থাকবে পিকআপ ট্যাগ স্কিনটা যেটা আমরা বুইয়া পাস করলে তবেই ক্লেম করতে পারবো। 30 লেভেলের প্রিমিয়াম রিওয়ার্ডে থাকবে ব্যাকপ্যাক স্কিনটা যেটা দেখতে ঠিক এই টাইপের। 40 লেভেলের প্রিমিয়াম রিওয়ার্ডে থাকবে সাববট স্কিনটা, যে সাববট স্কিনটা তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। দেন 50 লেভেলের ফ্রি রিওয়ার্ডে থাকবে বার্নিং হার্ট সাবটারটা। আর প্রিমিয়াম রিওয়ার্ডে থাকবে M590 একটা লেজেন্ডারি গান স্কিন। যে গান স্কিনটার মধ্যে অ্যাবিলিটি থাকবে রেঞ্জ ডবল প্লাস মুভমেন্ট স্পিড সিঙ্গেল প্লাস রিলোড স্পিড সিঙ্গেল মাইনাস। এরপর 60 লেভেলের প্রিমিয়াম রিওয়ার্ডে প্যারাং স্কিনটা থাকবে যেটা দেখতে ঠিক এই টাইপের। 70 লেভেলের ফ্রি রিওয়ার্ডে থাকবে মাস্কটা যেটা আমরা প্রত্যেকে ফ্রিতে ক্লেম করতে পারবো। আর যারা বুইয়া মাস্কটা পারচেজ করবে তাদের জন্য 70 লেভেলে থাকবে এই গেড স্কিনটা। এর 80 লেভেলের ফ্রি রিওয়ার্ডে থাকবে লুডবক্স স্কিনটা যেটা আমরা প্রত্যেকে ফ্রিতে ক্লেম করতে পারবো। আগস্ট মাসের বুইয়া মাসের 90 লেভেলে থাকবে ইমোটটা, যে ইমোটটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারছো। ইমোটটার নাম হচ্ছে ফ্লেমিং হার্ট। আর লাস্ট 100 লেভেলে থাকবে বান্ডেলটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারছো। বান্ডেলটার নাম হচ্ছে কোল এস বান্ডেল। এই বান্ডেলটা যদি তোমরা যাওয়ার দেখো, ফিমেল বান্ডেলটার মতো সামনে পাঁজর দেখা যাচ্ছে যার ভিতরে হাড় দেখা যাচ্ছে, আর পিছনে হাড় বা পাঁজর দেখা যাচ্ছে। এই বান্ডেলটার মধ্যে স্পেশাল মেডিকেট কোয়ার এফেক্ট থাকবে। এই হচ্ছে আমাদের ওভারঅল আগস্ট মাসের বুইয়া পাস, যেটা আমাদের গেমে আগস্ট মাসের 1 তারিখে রাত 12টা 1 মিনিটের সময় আসতে চলেছে। তোমাদের কেমন লাগলো ওভারঅল বুইয়া পাসটা অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাও। বাকি আগস্ট মাসের বুইয়া পাসের ডিলাক্স ক্রেটে কোন কোন ইলাইট পাস রিটার্ন করা হচ্ছে সেগুলো তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারছো। 2টা ইলাইট পাসের বান্ডেল রিটার্ন করা হবে। বাকি সেই ইলাইট পাসগুলোতে আর যা কিছু আইটেম রিওয়ার্ড ছিল সবকিছু আইটেম রিওয়ার্ডই কিন্তু ডিলাক্স ক্রেটটার মধ্যে থাকবে। যাদের লাক ভালো থাকবে তারা কিন্তু ডিলাক্স ক্রেটটা খুলে সেই আইটেম রিওয়ার্ডগুলোর মধ্যে কিছু না কিছু আইটেম রিওয়ার্ড পেতে পারে। তো আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা ভিডিওতে একটা করে লাইক করে দাও। আরো ভালো করে আমি তোমাদের রিভিউ করতে পারতাম, বাট অতটা টাইম ছিল না ভাই, অনেকটাই বড় হয়েছে ভিডিওটা।